ভাত খাবে না? আর বড় হবে না? বড় আছে আছে হাম করে দা দেখে দেখে আমার মেয়ে কড়াই বসে চাউমিন খাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর সকাল সকাল উঠে গেলাম, সুন্দর মৌসুম আর সুন্দর সকাল, ঠিক আছে? তা সকালকে গুড মর্নিং। আমি গিয়েছিলাম একটু বাইরে, আর বাইরেতে নিয়ে এসেছি পালং শাক। পালং শাক দিয়ে মূলো দিয়ে চিংড়ি দিয়ে রান্না হবে। তা বললো তুমি পালং শাকটা নিয়ে এসো, রান্নাটা হবে। নাহলে না, তাড়াতাড়ি নিয়ে আসলে দেরি হয়ে যাবে। তা আমি তাড়াতাড়ি গিয়ে রোডেতে গিয়ে পালং শাকটা নিয়ে আসলাম। এই দেখুন, 6টা গাড্ডি 30 টাকা। কত টাকা গাড্ডি দেখা পাচ্ছ? এই 6টা গাড্ডি 30 টাকা। বাড়ি থেকে দিয়ে আসি পালং শাকগুলো দিয়েছি বউয়ের কাছে, বউ বাসছে। আর আমার বড় মেয়ে গেছে মাদ্রাসায়, ছোট মেয়ে এখনো পর্যন্ত শুয়ে আছে। ও সারা রাত উসপাস করে, এই দেখো এখনো পর্যন্ত শুয়ে আছে, মুসুরের ভিতর থেকে বয়ে যাচ্ছে না, ঠিক আছে? আর আমি রান্নাঘরে চলে এসেছি, আমি একটু হেল্প করে দেবো। কেন অনেক পালং শাক নিয়ে ফেলেছি, ঠিক আছে? আর কিন্তু রান্না করার পরে ও একটুকুনি হয়ে যায়, ঠিক আছে? তো আমি ওনাকে একটু হেল্প করে দেবো। রান্নাঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে এই মূলো আছে, আলু আছে, টমেটো কেটে রেখে দিয়েছে। তা চলো একটু হেল্প। আমি এখন মিষ্টি পিঠা করবো, ঠিক আছে? কেন আমার বললো তুমি মিষ্টি পিঠা করো, আর পালং শাকে হাত দিতে হবে না। আনসারিয়া ও স্কুলে চলে যাবে, তা বললো ওকে নাস্তাটা তাড়াতাড়ি বানিয়ে দাও, ও খেয়ে চলে যাক। তারপর আস্তে আস্তে পালং শাক রান্না করছি। আমি এখানে এই বাসন ধুয়ে নিচ্ছি, আর এই আটা আছে, আর ওখানে ওই চিনি আছে, ঠিক আছে? কি হয় মাঝে মাঝে? আর এখানে এই চিনি আছে, চিনিটা নিয়ে নেবো। তো বন্ধুরা এখানে আটা গুলে নিয়েছি, আর এখানে একটা সবাই বসিয়েছি একটা পিঠে, ঠিক আছে? তো চলো বন্ধুরা এটা পুরো রেডি করে নিই। সকালে মিষ্টি পিঠে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? খালি একটা বাকি আছে, একটা হচ্ছে, এই একটাই হচ্ছে, আর এখানে হয়ে গেছে, ঠিক আছে? আর আমার সোনামে উঠে গেছে, বলো আসসালামু আলাইকুম, আর সকলকে গুড মর্নিং বলে দাও আব্বু, আব্বু বলে দাও বাপ। চেঁচা গালে হাত দিতে নেই, হাত দিও না বা, হাত দিও না, বার কোনো। হ্যাঁ আমার সোনা মেরে বলার সাথে সাথে বার করে নিয়েছে। তো চলো একে উল্টে দিই, হয়ে গেছে। এরপর দেখিনি, না বাকি আছে, ঠিক আছে? হয়ে গেল। আর ঘরটা কি হয়েছে দেখা যাচ্ছে, এটা পুরো ক্লিন করে দেবো, ঠিক আছে? এটা পুরো সাফ করে একদম পুরো পাট গুছিয়ে ওকে একদম সুন্দর করে তাকে। আমার বাবুজি ও পিঠা খাবে, এদিকে আম্মু, ও পিঠা খাবে। ও পিঠা থালানা বসেছে, তার মানে এই দেখ কেন দেখছে, দেখো ও কেন দেখছে, দেখো ও খাবে মোটামুটি, ও আছে হাম করে দা তো গুচুন গাছেন পরে করবো, ঠিক আছে? এখন দুটো ভাত বসিয়ে দিই, কেন আমি ও ডিউটি চলে যাবো। যদি ভাত ছিল এই প্লেটে ঢালিয়ে নিয়েছি, আর এটা সাফ করে দিই চাল দিয়ে, আর এই চুলোয় বসিয়ে দেবো, ঠিক আছে? আর এই চুলোটাই তরকারি হবে, ঠিক আছে? সময়কে তো আমাকে হেল্প করতে হয়, কেন না করলে জিনিসটা আগে যাবে না। কেন অনেক কাজ, যখন অনেক কাজ থাকে তখন আমি হেল্প করি, ঠিক আছে? আমার বইয়ের তো চাল আমি বসিয়ে দিয়েছি, আর এই চালটা হওয়ার পরে এই ভাতটাকে ইদি দিয়ে দেবো। এই ভাতটা ভালো করে ধুয়ে ইদি দিয়ে দেবো, ঠিক আছে? ক্লিন করে দিয়েছি। এই দেখো একাই শুয়ে খেলা করছে, আর আরেকজন স্কুল যাবে, ঠিক আছে? দেখা যাচ্ছে না, তো ও স্কুল যাবে, ও ড্রেস পরছে, একা খেলা করছে। এই দেখো একা খেলা করছো গো, এই দেখি, এই দেখবে তো আম্মু, ও আম্মু বাবা, ও নিজে মঞ্জার মধ্যে খেলা করছো। আরে দেখো এই মূলো বাছা হয়ে গেছে, আর এখানে চিংড়ি কষাচ্ছে, ঠিক আছে? আর ওই পালং শাক বাইরে রেখে দিয়েছে ধুয়ে। আর আমি এখন ঢাটা ফিটিং করবো, ঠিক আছে? একটা পিস টাকবো, ঠিক আছে? জাস্ট 20 মিনিট লাগবে একটা ঢাটা ফিটিং করতে গেলে। তো চলো আমি ঢাটাটা ফিটিং স্কুলে চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে, ঠিক আছে? ও আসবে 1টার সময়। হ্যাঁ আমি তো কাজ চলে যাবো, তো ভাত করে চলে যাবো, তুমি এসে খাবে করছে। আর এই দেখো কী করছে, দেখো ঢাড্ডার নিচে ঢুকে ও খেলা করছে। আমি তো স্কুলে চলে গেল, আর আমার কাজ ফিটিং হয়ে গেছে, আর এখন ট্যাঙ্কের পানিও চলে গেছে, গিয়ে মোটর চালাতে হবে। আর কাজটাও ফিটিং করে নিয়েছি। দেখো বন্ধুরা কাজ ফিটিং করে আর ভালো করে লাগিয়ে রেখে দিয়েছি দড়িতে বাঁধিয়ে, ঠিক আছে? দেখো কেন আমার ছোটো মেয়ে এসে খালি টানাটানি করবে, করলে আর পড়ে যাবে।
তো চলো মোটরটা চালু করে দিয়ে এসে ট্যাঙ্ক ভর্তি করে গোসল টোসল করে আবার তোমাদের সামনে আসছি। চলে আসলাম গোসল করে, ঠিক আছে, রেডি হয়ে যাবো, ঠিক আছে। দুটো খাবো, ভাতটা নেবো, চলে যাব কাজে। এই হলো আমার সকালের কাজ। তা চলো ফটাফট শার্টটা পরে নিই, প্যান্টটা পরে নিই, পুরো একদম রেডি। আর এই খেতে বসেছি, এই টিকরি আমার ছোট্ট মেয়েটা কিরম খেলা করছে দেখো, এই দিক দেখাও। আম্মু আম্মু কি সকালে খাওয়া দাওয়া হয়েছে? আব্বু খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আমি যে খাওয়া দাওয়া দিয়েছে, হ্যাঁ এইদিকে খাওয়া দাওয়া হয়েছে আব্বা? হয়েছে, হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, আম্মু আমি ডেকেছি আর আমার কাছে চলে এসছে। কিছু বলো, সে চুচামড়ে থাকলে হবে? তোমার সকলে খারাপ ভাববে তো। তুই কিছু বলছে না, খালি কী ব্যাপার মাথা হাটকে নিলে? এটা কিন্তু খুব অন্যায় হয়েছে কিন্তু, হ্যাঁ আম্মু, এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। তুমি কিছু বলবে না ক্যামেরার? শোনা বলে 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 চলো বন্ধুরা খেয়ে নিই, ঠিক আছে, সকালের পিঠেটা। ওই 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 আমার খাওয়াটা কি হলো? তুমি খাবে না বলবে? তোরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন যাবো আমি ডিউটিতে। আমার ডিউটি চলে যায়। তো চলো বন্ধুরা ডিউটি চলে যায়। তো শপে এসে 1 ঘন্টা কাজ করলাম, কাজ করে একটু যাবো লাইলেন দোকানে গিয়ে একটা লাইলেন ম্যাচিং করে নেবো, ঠিক আছে। বললো ওই লাইলেনটা ম্যাচিং করে নিয়ে এসো। আমি এসে গেছি লাইলেন দোকান আর একটা বাঙালি ঢাটার কাজ করছে, দেখেছো? তো চলো লাইলেনটা নিয়ে নিই। তো লাইলেন আমি নিয়ে নিয়েছি, শপে চলে যাব। আর সামনে একটা বড় গির্জা আছে, দেখেছো কত বড় গির্জা, বিশাল বড় গির্জা সামনে একটা। এখানের পিছনে পেয়ারা গাছে গাছে, আর পেয়ারাগুলো খেয়ে পাখি পকর খেয়ে পুরো তছনছ করে দিয়েছে। এই দেখো বন্ধুরা কি অবস্থা, দেখেছো? একটা আছে। চা খাওয়া বলে বসে আছি আমি, আর ঝাড়ু হলে সে ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দেওয়া হয়ে গেলে কাজে বসবো। ছুটি ছেড়ে আর বাড়ি থেকে চলে আসলাম। আর এখনো পর্যন্ত আমার এই ব্যাগটা রান্না করে এখন ওঠেনি। ওই একটা সানফ্লাওয়ার অয়েল কিনে নিয়ে এসেছি 1 কেজি। আর এখানে আমার ছোট রানী জেগে আছে। হ্যাঁ তুমি জেগে আছো? ঘুম আসেনি? হ্যাঁ আম্মু মন খারাপ কেন? হ্যাঁ বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে একটা কি শুধু খুশবু বেরোচ্ছে। চলো রান্না করে দেখি কী হচ্ছে। হ্যাঁ রান্নাঘর হচ্ছে চাউমিন, ঠিক আছে, ওই জন্য বাজ বেরোচ্ছে। এখানে কত খালি চাউমিনের খালি চাটনি আছে দেখো বাবা, এত চাউমিনের চাটনি। চাউমিন দিয়ে খাবে? হাম দেবে না? আমার হাম দেবে না? হ্যাঁ আমার হাম দেবে না? হ্যাঁ আমার হাম আব্বু হই, একটা হাম। বন্ধুরা মুখ হাত পুরো সাফ করে চলে এসেছি আর এই বসেছি, একটু রেস্ট নেবো, নিয়ে আবার ফের আমার বাড়ি থেকে কাজ করবো, ঠিক আছে। এখন খাবো চাউমিন, ঠিক আছে। তো চলো চাউমিনটা খেয়ে নিই। আমার মেয়ের গালে চাউমিন দিচ্ছি, দেখো চাউমিন, ও চাউমিন খাবে। খাও। কেন লাগছে বা? হাত দিও না, আমি দিচ্ছি, তুমি খাও। আমার সোনামা চাউমিন খাচ্ছে, একদিন সুন্দর সব খাবে আমার মাটা, তাই না? তো চাউমিন খেয়ে নিয়েছি আর ফের এই আমি বাড়ির ঢাডাটা ফেলেছি, ঢাডায়ও কাজ করব, ঠিক আছে। ওই ঢাডা ফেলেছি, ঠিক আছে, ঢাডা কাজ হবে। আর আমার মেয়ে এসছে। ওয়ালাইকুম সালাম। দাদা বন্ধুরা আমার মেয়ে কড়াই বসে চাউমিন খাচ্ছে, কড়াই বসে বসে চাউমিন খাচ্ছে আমার মেয়ে। আর আমার ছোট মেয়ে খালি খাওয়ার জন্য খালি পাক খাচ্ছে। কি চুপচাপ মেরে সারালাস কেন? হাম 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 ওইসে এই ওষুধ খাওয়ার ডব দিয়ে ওকে পানি খাওয়াতে হচ্ছে, ঠিক আছে। ও 1 থেকে 1.5 ঘন্টা আমার মেয়ের সেরেলাক্সটা খেয়ে গেছে, কোনো মতোতে খেতে চাচ্ছে না। ভালোবেসে লাইট বন্ধ করে তারপরে
ওর দিদি ওকে ভালো করে হাসিয়ে ফের ওর সাথে ইয়ারি করে তবে দুধটা খাইয়েছে। কার বকে দিচ্ছে তো? কার কার কার? আমি তোমার সাথে খালি লাগছে লাগছে, হ্যাঁ তোমার খালি বকুন করে দিচ্ছে। ও ভাই এ কি কোথায়? আহা একটু পানি আন, পানি আন, একটু পানি আন। গোলা ধরে আমি সরি, একটু পানি আন, পানি পানি। সরি বলছি তো। আচ্ছা বাবা ন, সরি বলছি তো, সরি করে দিচ্ছি না। হ্যাঁ মারবে মারবে। ও ও বাবা, না বাবা। দেখেছো আমার মেয়ের রাগটা? দেখেছো তোমরা কি অবস্থা? দুধ খাইয়ে দিয়েছে, একটু আমি যে ওর সাথে কথা বলছে বলে খিসছে খালি। পিসটা টেকেছিলাম সেই পিসটা খুলে দিয়েছি, কেন কাস্টমার ফোন করেছিল বলে বললো একটা কথা শুনে হাসি হবে তোমরা, যে বলে 500-600 টাকার কাজ করবে। আরে 500-600 টাকা টোটাল আমার ঘাটায় কাজ আমি তুলি না। অন্য পিস টেকেছি, এই ব্লু পিসটা টেকেছি, ঠিক আছে? তো কাজ তুলে দেবো, ঠিক আছে? আজকে আর ডিজাইন পেন কিছু করবো না, ঠিক আছে? অনেক সময় হয়ে গেছে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে আমার মেয়ের সাথেও খেলাধুলা করলাম। আর চলো এখনই হয়তো এখনই খাবো, ঠিক? এই আমাদের সাথে গোচারি ভাত খাবে। এ আব্বু, আম্মু তুমি ভাত খাবে তো? আচ্ছা, তো চলো বন্ধুরা খেয়ে নিই, ঠিক আছে? আর আজকের কি হয়েছে, ওই সকালের খাবার বেঁচে আছে, সেই খাবারটা আজকে খাবো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এই সকালের খাবার, ঠিক আছে? তো আজ সকালের খাবার এই হাতে খাবো আমরা, ঠিক আছে? আম্মু এই ধরুন বাপ, ধরুন, চলো চলো। কোনটা যন্ত্রণা করতেছে? এই পাড়ে যন্ত্রণা করতেছে। তো বন্ধু খাওয়া দাওয়া করে ফেলেছি, ঠিক আছে? আর আমার বড় মেয়ের পা যন্ত্রণা করতেছে, সকাল 6টার সময় ওঠে আর রাত 10টা পর্যন্ত পড়াশোনা করে। তার মানে কিরম? সকাল 6টার সময় ওঠে, মসজিদে যায়, 8টার সময় আসে, 8টাইতে এসে রেডি ফেডি হয়ে খেয়ে দে 9টাতে চলে যায়। তখন 9টায় গিয়ে ওখানে পৌঁছায়, ফের আসে 4:30টার সময়, স্কুল বন্ধ হয়ে যায়, চলে আসে বাড়ি থেকে। বাড়ি থেকে এসে গোসল টোসল করে 5টা বেজে যায়। 5টার সময় একটু এদিক ওদিক খেলাধুলা করে আবার 6টার সময় টিউশনি চলে যায়। 6টার সময় টিউশনি গিয়ে 8টার সময় আসে, রাত 8টার সময় আবার রাত 8টার সময় একটুখানি খেলে 8:30টার সময় মসজিদে চলে যায়, 10টার সময় আসে। ওই ছোটা হাঁটা করতে 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 পায়ে যন্ত্রণা হয়েছে, তোকে পা টিপে দেবো, ঠিক আছে? পাটা যন্ত্রণা করছে, এই পা টিপে দিই একটু। ও সারাদিন মেহনত করতেছে, আমার উজ্জ্বল করবে, হ্যাঁ কাঁচের মতো। তারপর এটা পা টিপে দিই, ঠিক আছে? দেখে দেখে দেখো কি অবস্থা, দেখে দেখে কি অবস্থা। জামাটা মাথার উপর দে আর নিজে নিজে খেলা করছে, ওই দেখো। কি অবস্থা আছে বন্ধুরা, এই দেখো এই দেখো এই দেখো, ও নিজে নিজে খুলছে, এই দেখো। একটান জানে ভালো, এই তুমি একটান ভালো জানো তাই তো? এই ঘাড়ে লেগে যাবে, এরকম করো না। কি অবস্থা দেখো, দেখো বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ আর কি করলাম, ঠিক আছে? তো রাত অনেক হয়ে গেছে, 11:30 বাজে, ঠিক আছে? আর এখনো পর্যন্ত কি করছে দেখো, ও মুঝে সারা রাত জাগবে। তা চলো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সুন্দর করে একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তা চলো আজ এই পর্যন্ত, আবার কাল থেকে আবার দেখা হবে তোমার সাথে।